দিনটা ছিল রবিবার। আমি, আমার বর আর মেয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি অবশ্যই বলছি। এখন প্রায় বাজে ওই 11টা মতো। আমরা একা যাব না, তার সাথে যাবে আমার হাজব্যান্ডের আর একটা বন্ধু এবং তার ফ্যামিলি। আমার মেয়ে অলরেডি নিচে নেমেই গেছে। আসলে মেন বাচ্চাগুলোর জন্যই যাওয়া। আসলে বছরে 2টো ট্রিপ আমাদের হয়েই থাকে প্রতি বছর। একটা হচ্ছে ক্রিসমাসের ছুটিতে ডিসেম্বরে, আর একটা হচ্ছে মার্চে। তো এবছর দুটোর মধ্যে কোনোটাই হয়নি। আসলে যাদের সাথে আমরা আজকে যাচ্ছি, আমার বরের যে বন্ধু, তাদের গাড়িতেই যাওয়া হচ্ছে, আর তাদের সাথেই আমরা মোটামুটি সব জায়গায় ঘুরতে যাই। তো এবছর সত্যি করে কোথাও যাওয়া হয়নি। তো যেহেতু কোথাও যাওয়া হয়নি, মেয়েটাও অনেক দিন ধরে একঘেয়ে ঘরে আছে, আর আমারও ঘরে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে, মানে আমার আর বাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করে না। তো সেই জন্যই প্ল্যানিংটা হঠাৎ করেই করা হয়েছিল। আর কোথাও যেতে গেলে দেখবে একা যাওয়ার থেকে আর একজন সঙ্গী সাথী কেউ থাকলে পরে সেইখানে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। মানে আমার তো এটা হয়, তোমরাও জানিও যে আমার সাথে তোমরা একমত কিনা। তো এখানে এসেছিলাম হচ্ছে আমাদের আসানসোলের থেকে প্রায় 1 ঘন্টার দূরত্বে, মানে ম্যাক্সিমাম 1 ঘন্টা, গাড়িতে 45 মিনিটেই পৌঁছে যাওয়া যায় দুর্গাপুর ওয়াটার পার্কে। তো এখানে ওয়াটার পার্কে আসা আমার ফার্স্ট টাইম। আমি যদিও জলে নামিনি, মেন বাচ্চাগুলোর জন্যই আসা। তো সবাই নেমেছিল ওরা। আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, খুব একটা মানে অসুস্থ আমি সেটাও নয়, আমার খুব একটা ইচ্ছে ছিল না জলে নামার, তো সেই কারণে আমি নামিনি। তো এখানে এন্ট্রি ফি, পার্কের এন্ট্রি ফি তো আলাদা নিয়েছিল, আর ওয়াটার পার্কের এন্ট্রি ফি ছিল 500 টাকা করে পার হেড। সেটা ছোট, মানে 5 বছরের ঊর্ধ্বে, মানে আমাদের বাচ্চাদেরও ফুল টাকাই লেগেছিল। তো যাই হোক, আর সাথে আলাদা করে জামা কাপড় রাখার জন্য যে লকার, সেটার জন্য মনে হয় 100 টাকা করে হয়তো নিয়েছিল। তো নানা রকম রাইড ছিল ওখানে, আর তোমার যতক্ষণ ইচ্ছা তুমি থাকতে পারবে, এমন নয় যে কোনো টাইম লিমিটেশন ছিল। তো এখানে বেশ ওরা তো মানে যাদের জন্য যাওয়া অ্যাকচুয়াল, তারা প্রচুর চুটিয়ে মজা করে নিয়েছে। সত্যিই মজা করেছে, মানে এত মজা করেছে যে হাত পা পুরো জলে সেই থাকলে অনেকক্ষণ কী হয়, সাদা হয়ে যায়, সেরকম হয়ে গেছিলো। তো ওরা ওদের মতো করে এনজয় করছিল। আমি জলে নামিনি ঠিকই, কিন্তু ওদের দেখে আমারও মজা কম হচ্ছিল না, আর আমিও বসে বসে এখানে মাজা খাচ্ছিলাম আর ওদের মজা করা দেখছিলাম চুটিয়ে। তো যাই হোক, সকাল প্রায় সকাল বলবো না, দুপুর প্রায় 12টা সাড়ে 12টায় আমরা ওখানে পৌঁছেছিলাম। পৌঁছাবার পর থেকে যে জলে নেমেছে বাচ্চা দুটো, তারপরে একেবারে উঠেছে 2:30-এর সময়। মানে যতক্ষণ না ওদেরকে টেনে ওঠানো হয়েছে, ওরা জলেই রীতিমতো খেলা করছিল। তো ঠিক আছে, ওটা দেখেও বেশ ভালো লাগছিল যে নিজের মতো করে একটা দিন মজা করে নিয়েছে। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও, বেশ কিছুদিন বলতে খুব বেশি দিন নয়, গত সপ্তাহ, তার আগের সপ্তাহে, মানে একটা রবিবার তার আগের রবিবার। তো কারণ হচ্ছে অলরেডি আমি ফটো শেয়ার করেই দিয়েছি তোমাদের সাথে, ভিডিওটা শেয়ার করা হচ্ছিল না একটাই কারণ, ওই যে আমার শরীরটা একেবারেই ভালো যাচ্ছে না, এতটাই শরীর দুর্বল যে কোনো কিছুতে এনার্জি পাচ্ছি না। ভিডিও এডিট তো অনেক দূরে থাক, ঘরের কোনো কাজেই মন বসে না, তো এই এডিট করতে তো আরও একটু ধৈর্য লাগে। তো ঠিক আছে, ওখানে নানা রকম অ্যাক্টিভিটি করার পর ওদের পেটে অনেক খিদে পেয়ে গেছিলো, সাথে আমারও পেয়েছিল। আমি ওদের অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমার খিদে পেয়ে গেছিলো। তো এখানে চলে এসেছিলাম ওই ওয়াটার পার্কের সামনেই, ভূতের রাজায়, যেটা দুর্গাপুর সিটি সেন্টারে। তোমরা যারা গেছো সবাই জানো নিশ্চয়ই। লুক অল ওভার, মানে দেখার দিক থেকে খুব ভালো। খাওয়া দাওয়া আমার পার্সোনালি খুব একটা পছন্দ হয়নি। এবার সবার জিভের টেস্ট তো আর সমান হয় না, আমার হয়নি। খুব খারাপ যে ছিল তাও নয়, আবার খুব ভালো যে ছিল সেটাও নয়। মানে দেখতে যতটা সুন্দর, তার তুলনায় খাওয়া দাওয়া খুব একটা ভালো নয়। তো এখানে আমরা ফার্স্টেই নিয়েছিলাম গন্ধরাজ ঘোল, যেটা ছিল আমার খুব একটা ভালো লাগেনি। আসলে আমি একটু খাওয়া দাওয়ার ব্যাপারে বেশি খুঁতখুঁতে। সবার তো জিভের টেস্ট আসলে সমান হয় না, সবার খাওয়ার মানে ভালো লাগার জায়গা তো সবার সমান হয় না, তো আমার খুব একটা পছন্দ হয়নি। তো যাই হোক, এখানে গরম ধোয়া ওঠা ভাত দিয়ে দিয়েছিল ফার্স্টেই, ছিল সাথে ঘি, ঝুরি আলু ভাজা, তারপরে মুগের ডাল, আলু পোস্ত, ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, চিকেন নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য, সাথে ছিল মাটন আর ইলিশ মাছ, চাটনি পাঁপড় তো থাকবেই, আর সাথে ওদের দিয়েছিল পান। তো মোটামুটি খাওয়া দাওয়া সেরে আমরা তারপরে ওখান থেকে চলে গেছিলাম জাংশন মল ঘুরতে, যেটার ভিডিও আমার করা হয়নি। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজকের মতো টাটা।